আজকে 26শে জানুয়ারি দিনটা আমাদের কাছে খুবই খুবই গর্বের বিষয়। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। প্রজাতন্ত্র দিবস হিসেবে তাই পালন করা হয়েছিল। আজকের দিনেই আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য অনেক খুশির দিন। তাই আমি তার উপরে ভিত্তি করে একটা ছোট্ট কবিতা লিখেছি। আমি জানি না এটা সবার পছন্দ হবে কিনা। আমি স্বপ্ন রঙিন। আমি আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে আমি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমার দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। জানি না সবার কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই উৎসাহিত করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আজকের দিনে আমাদের সমস্ত শহীদদের অনেক হাজার কোটি প্রণাম সেলাম। সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি ছোট্ট একটা কবিতা আমি নিজে লিখেছি। জানি না ভালো হয়েছে কিনা। প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাটা আমার অনেক প্রয়োজন। আর সবাইকে অনেক শুভকামনা। হ্যাপি রিপাবলিক ডে, হ্যাপি প্রজাতন্ত্র দিবস, শুভ প্রজাতন্ত্র দিবস। শুভ হোক সবার, দেশবাসী শুভ হোক, মঙ্গল হোক। সবাই খুব আনন্দে থাকো, ভালো থাকো। এভাবেই সারা জীবন ধরে আমাদের দেশে খুশিতে আনন্দতে সবাই উদযাপন করো। আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস আমাদের গর্বের বিষয়। আমরা এই দেশে জন্মেছি, আমাদের জীবন ধন্য। তাই আমাদের জীবনের জন্য এই দিনটা সবার কাছে অনেক প্রয়োজনীয়। আর অনেক ভালোবাসা সবাইকে, আর সবাইকে অনেক আজকের আমি যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে আদ্রা শহরের সেসা গ্রাউন্ডে যে অনুষ্ঠিত হয়েছিল যে প্রজাতন্ত্র দিবস বা স্বতন্ত্র দিবস বলো তার সেটারই আমি ভিডিও দিয়েছি। তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আজকের আমি তোমাদের একটা কবিতা শোনাবো, আমার নিজের লেখা কবিতা। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে বা হচ্ছে স্বতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস হিসেবে চিহ্নিত আছে। তো শোনো কবিতাটা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আজকের 26শে জানুয়ারি বিশেষ দিন। এই দিনটিকে আমরা বিশেষ পালন করি চিরদিনই। এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস রূপে পালিত করা হয়। শ্রদ্ধা ভক্তির সাথে পুরো দেশ মাথা নত করে এই দিনটাকে সম্মান দেওয়া হয়। এই দিনে আমাদের দেশে স্বতন্ত্রতা ঘোষণা করা হয়। ইংরেজদের অত্যাচার থেকে দেশ মুক্তি পায়। দেশের গণতন্ত্র স্থাপিত করা হয়েছিল এই দিনে। আনন্দের সাথে পুরো দেশ পালন করেন। 1950 সালে 26শে জানুয়ারি প্রথম রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছিলেন। পুরো দেশবাসীর মনে স্বতন্ত্রতার বিশ্বাস, খুশি আর আশার স্বপ্ন জাগিয়েছিলেন। 1950 সালে 26শে জানুয়ারি 10:18 প্রথম দেশের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করেন। আমাদের দেশ স্বাধীন সেটা ঘোষণা করেন। এই দিন বিশেষ দিনে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন। জাতীয় পতাকা বা তেরেঙ্গা উত্তোলন করেছিলেন। আমাদের দেশ যে একদিন স্বাধীন হবে, বড় শহীদরা বা দেশবাসীর মনে, শহীদরা ও মনীষীরা দেশবাসীদের মনে সেই স্বপ্ন জাগিয়েছিলেন। 26শে জানুয়ারির দিন দেশবাসী আত্মবিশ্বাসী হন। মুক্তির আজাদি আনন্দতে মাতোয়ারিত হন দেশবাসীগণ। 26শে জানুয়ারি বিশেষ দিন রাষ্ট্রপতি সব দেশের মানুষ শ্রদ্ধাঞ্জলি জানান। 21 টোপের মাধ্যমে সম্মানের সহিত সেলাম দেন। পুরো দেশবাসী আনন্দেতে মেতে ওঠেন, উৎসব পালন করেন। যত সেনাবাহিনীগণ নতুন হাতিয়ার প্রদর্শন করেন। বিভিন্ন প্রকারের প্যারেডের ও কুচকাওয়াজের মাধ্যমে সেলামি জ্ঞাপন করেন। দেশবাসী কতটা সুরক্ষিত তার বার্তা প্রদান করেন। এই বিশেষ দিনে দেশবাসী আজাদি পেয়েছিল, অত্যাচারী ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করেছিল। আমাদের দেশ আমাদের জন্মভূমি, আমার জন্মভূমি, মাতৃভূমি। সম্মানের সাথে গর্বের সাথে পূজা করি আমি চিরদিনই। মেরা দেশ মেরা বতন মেরা ভারত মহান। এই মাটিতেই জন্মে সার্থক আমার এই জীবন। আমার দেশে আমার কাজের জন্মভূমি, কর্মভূমি জীবনের থেকে দামি। এই জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। সারা জীবন গর্বিত আমি। 26শে জানুয়ারি তোমায় শতকোটি প্রণাম।
পুরো দেশবাসীর মতো আমিও আজীবন জানাই সেলাম। 26শে জানুয়ারি ইতিহাসের পাতায় তোমার বড় নাম। তুমি দেশবাসীর মনে করে নিয়েছ বিশেষ এক স্থান। আজকের দিনে সকল শহীদ গুণীজনের যারা সবাই সম্মান আর স্মরণ করেন, যাদের বলিদানের বিনিময়ে দেশের স্বাধীনতা আনেন, যাদের রক্তে লাল হয়ে গেছে এই জন্মভূমি মাতৃভূমি। শত কোটি সম্মান ও প্রণাম জানাই আমি চিরদিনই। 26শে জানুয়ারি আমাদের জীবনে তুমি জগদ্ধাত্রী, পরাধীন দেশকে ইংরেজদের অত্যাচারের হাত থেকে সুরক্ষিত মুক্তিদাত্রী জননী। 26শে জানুয়ারি তোমার কোটি কোটি নমস্কার। আমার হৃদয় তোমার সম্মানের জায়গা থাকবে আজীবন চিরকাল। হাজার হাজার কোটি কোটি বছর কেটে যাবে দিন, সারা জীবন পূজিত ও সম্মান পাবে তুমি চিরদিন। 1950 সালে রাজপথ তৈরি হয়, এই 26শে জানুয়ারিতে হয়। রাজপথে সেই রাজপথেই স্বতন্ত্র দিবসের দিন উৎসব পালিত হয়। সমস্ত সেনাবাহিনী আর দেশবাসীগণে সব শহীদদের সম্মান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। 26শে জানুয়ারির দিনে রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন। আমাদের দেশমাতা যে স্বতন্ত্র, আজাদ, স্বাধীন তার বার্তা প্রদান করেন। সমস্ত শহীদদের প্রতি আমার সশ্রদ্ধা অঞ্জলি। ওনাদের কাছে আমরা চিরদিনের ঋণী। শহীদদের এই বড় আত্মত্যাগ বলিদানই এনে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতায়। শহীদদের আমি জানাই তোমায় শতকোটি প্রণাম, তোমাদের জানাই আমি শতকোটি প্রণাম। সারা জীবন ধরে আর ওনাদের উদার সম্মান আত্মত্যাগ জানিয়ে রাখে উদারের মান। শহীদদের মান আমি জানাই আমার শতকোটি প্রণাম। সারা জীবন ধরে সম্মানের সহিত নেব উনাদের নাম, রাখবো উনাদের মান সম্মান। 26শে জানুয়ারি সবার জীবনে আনুক হাসি খুশি, এই আশা রাখি আমি সকল দেশবাসী। 26শে জানুয়ারি তোমায় সেলুট, সকল দেশবাসীর মনে আনন্দে ভরে উঠুক। 26শে জানুয়ারি নিয়ে যে কবিতাটা আমি লিখলাম এখানেই শেষ করলাম। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, যারা পুরনো বন্ধুরা আছো। আর তারা সবাইকে টাটা বাই বাই, অনেক প্রণাম জানাই। আজকের মতো টাটা বাই বাই, সঙ্গে থাকো, পাশে থাকো।